আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিও হচ্ছে যে আপনারা যারা নতুন মেম্বার তারা আইপিটা সেট আপ করবেন কিভাবে, আইপিটা পারচেস করবেন কিভাবে এবং কোন কোন স্টেটগুলো আপনাদের জন্য ভালো হবে এগুলো ডিটেলসে আজকের ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমি আপনাদের এরকম একটা ফাইল দিয়ে দিছি যেখানে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড সহ একজন ইউএসএ পার্সনের ফুল ডিটেলস দেওয়া আছে। আমার এগুলোতে দেওয়া নাই, বাট আপনাদের ওখানে সব দেওয়া থাকবে। এরকম একটা ফুল ডিটেলস দেওয়া থাকবে। এটা ছাড়াও আরো একটা নোটপ্যাড দেওয়া থাকবে, সেখানে ৭২টা মতো অ্যান্সার দেওয়া থাকবে। তো প্রথমে আমাদের করণীয়, আমি দুইটা লিঙ্ক দিছি, একটা হচ্ছে মোর লগিং অ্যাপসের আর একটা হচ্ছে পিআইএস ফাইভ। তো এই দুইটা আপনারা আমার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি দুইটারই গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। তো এরপরে আমাদের যেটা করণীয়, প্রথমে হচ্ছে আইপিটা কিভাবে নিব সেটা দেখা। তো আইপিটা নেওয়ার জন্য আমি আপনাদের এরকম একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছি। তো ধরলাম আপনাদের এই দুইটা অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেছে। তো ফার্স্টে আপনারা এটা ওপেন করবেন। তো আমাদের যে আইপিটা, এটা কিন্তু ডেইলি আইপি, অর্থাৎ আপনাকে আমি প্রতি উইকের জন্য ৮টা থেকে 10টা করে আইপি দিব, যেটা আপনাকে শেষ করতে হবে এক উইকের ভেতরে। আপনি যদি শেষ না করেন এটা অটো রিফান্ড চলে যাবে। দ্বিতীয়ত আপনার লিমিটের অতিরিক্ত মাত্রা আইপি ইউজ করা যাবে না। তো এরকম এখানে ইউজার নেম পাসওয়ার্ড আমার অলরেডি দেওয়া আছে, আপনারা দিয়ে নিবেন। তো আমি জাস্ট লগইন এ ক্লিক করলাম। ধরুন আমার এখানে 8টা আইপি দেওয়া আছে, এটা এক সপ্তাহের জন্য। তো আপনাদের সামনেও এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনারা আইপিটা পারচেস করবেন কিভাবে সেটা দেখাই। তো আইপিটা পারচেস করার জন্য আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তো আমি এখানে আপনাদের বেশ কিছু সিটি স্টেট মার্ক করে দিয়েছি, এটাও নোটপ্যাডে দেওয়া থাকবে, যেগুলো আর কি সব থেকে বেশি সার্ভে ম্যাচিং করে যে স্টেট গুলাতে। যেমন এখানে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক সিটির স্টেট নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেল ক্যালিফোর্নিয়া স্টেটের, তারপরে আছে হাউস্টন টেক্সাস, তারপরে দেওয়া আছে চিকাগো, তারপরে দেওয়া আছে ওহিও, মিশিগান, মিসৌরি এবং ভার্জিনিয়া। এই স্টেটগুলো সব থেকে বেশি আসলে সার্ভে ম্যাচিং করে। তো এখান থেকে আপনি একটা স্টেট চুজ করে নেবেন। তো আপনি যে স্টেটটা চুজ করবেন প্রতিদিন সেই একই স্টেটটা আপনি ব্যবহার করবেন। তো ধরলাম আপনি এখান থেকে চুজ করে নিয়েছেন টেক্সাস। তো এখানে টেক্সাসটা নিয়ে আপনি বাকি যেগুলো আছে এগুলো সব বাদ দিয়ে দিবেন। তো আপনার যেটা করণীয় থাকবে প্রতিদিন এই টেক্সাস স্টেটের আইপিটাই ব্যবহার করা। তো আমি যেটা করব, এখান থেকে চলে আসবো, ফার্স্টে থাকবে এখানে কান্ট্রি, আমরা কান্ট্রিটা দিয়ে নিব ইউএস। তারপরে দেওয়া আছে স্টেট, আমাদের স্টেটটা যেহেতু আমরা টেক্সাস সিলেক্ট করছি সেক্ষেত্রে টেক্সাস, এখানে সিটিটা দেওয়া আছে, সিটিটা দিয়ে দিলাম। এবং এখান থেকে আমাদের করণীয় হচ্ছে আইএসপিটা সিলেক্ট করা। আমরা আইএসপিটা ইউজ করব টি মোবাইল। এগুলো একটু ভালোভাবে দেখে নিবেন, এখানে জিপ কোডটা ফার্স্টে দেওয়া লাগবে না, এখানে জাস্ট সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে এই সেম স্টেটের অনেকগুলো আইপি চলে আসবে, যেগুলোর মাধ্যমে আমরা সার্ভেগুলো আর কি করবো। দেখতে পাচ্ছেন আমার এটা লোডিং নিচে সার্চ করছে। আপনার ইন্টারনেট কানেকশনটা যেন ভালো থাকে, এটা ইন্টারনেট কানেকশনের উপরে অনেকটা ডিপেন্ড করে। দেখতে পাচ্ছেন এখানে সার্চ করে আমাদের জন্য অসংখ্য আইপি নিয়ে নিয়েছে। তো অনেক সময় আপনাদের টাইপিং মিস্টেকে এখানে দেখে নেবেন কান্ট্রিটা যেন ইউএসই করা থাকে। এখানে আবার অনেকেই দেখতে পাচ্ছি যে ইউকে আইপি নিয়ে ফেলছেন ভুলবশত। তবে মাস্ট বি ইউএসএ আইপি নিবেন। আর আইপি নেওয়ার আগে অবশ্যই আমাকে জানাবেন, আপনার আইপিটা যখন শেষ হবে আমি আইপিটা চেক করব, তারপরে আপনি নতুন আইপি নিবেন। এখানে যে 8টা আইপি দেওয়া থাকবে এটা মনে রাখতে হবে আপনার এক সপ্তাহের জন্য। আপনি যদি একদিনেই সবগুলা শেষ করে ফেলেন তাহলে কিন্তু বাকি সপ্তাহ আপনাকে বসে থাকতে হবে। এজন্য মাস্ট বি যে কোনো আইপি পারচেস করার আগে আমাকে অবশ্যই নক দিবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের আইপি গুলা সুন্দরভাবে শো করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন পিং লেখা আছে, উপরেরটা হচ্ছে হাই এবং নিচেরটা হচ্ছে লো। আমরা নিচেরটাই ক্লিক করব। তো করার পরে আমরা একটা লো পিং এর প্রক্সি নিব, যেটা সাধারণত 40 পিং এর ভেতরে আছে। আমাদের পিংটা যদি মোটামুটি স্প্রিটেবল না হয় সেক্ষেত্রে কাজ করে মজা পাবো না। এখান থেকে আমি 32 পিং এর একটা আইপি নিব। তো এটার উপরে জাস্ট রাইট ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি নামে একটা অপশন চলে আসছে। তো এখান থেকে মোটামুটি 25 থেকে 45 এর ভেতরে একটা নিয়ে নিবেন। তো আমি নিয়ে নিলাম 25। তো আমাদের কিন্তু একটা আইপি পারচেস করা হয়ে গেল। এখান থেকে আমরা যদি টুডে লিস্টে আসি তাহলে আইপিটা এখানে দেখতে পারবো। তো এখানে যেটা করব, এখানে পোর্ট ফরওয়ার্ড লিস্টে ক্লিক করব। করার পরে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন আমাদের আইপিটা এখানে অনলাইন দেখাচ্ছে এবং অপারেটর ফ্রি হয়ে গেছে। এখান থেকে জাস্ট এটা কপি করে নিব। তো কপি করে নিলে আইপিটা আমাদের কপি হয়ে গেল।
আমরা টু ডে লিস্ট থেকে আমাদের এই আইপিটা এটা ফেভারিটে রেখে দিব, তাহলে এটা এখানে থেকে যাবে। প্রতিদিন আমরা সেম স্টেট সেম সিটির আইপি ব্যবহার করব। এখানে যে স্টেট সিটিগুলো আছে এগুলো এখানে সার্চ করে আমরা আইপিটা নিয়ে নিব। অনেক সময় জিপ কোডটা ম্যাচিং করবে না, সমস্যা নাই, স্টেট সিটি ম্যাচিং করলেই হবে। তো আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, আইপি নেওয়ার আগে অবশ্যই আমাকে নক দিবেন, আপনারা নিজেরা কোনো কিছু করতে যাবেন না, তাহলে ভুল হয়ে যেতে পারে। আরেকটা বিষয়, যখন দেখবেন আপনি আইপিটা নেওয়ার আধা ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টার ভেতরে আইপিটা কাজ করছে না, তখন যেটা করবেন, এখানে এসে জাস্ট এই যে আইপিটা আছে এটার উপরে রাইট ক্লিক করবেন, করে ফরওয়ার্ড পোর্টে চলে আসবেন। আসার পরে এখান থেকে পোর্টটা চেঞ্জ করে নেবেন, পোর্টটা চেঞ্জ করে নিলে আবার ঠিক হয়ে যাবে। এখানে যে পোর্টটা আপনি বর্তমানে নিয়েছিলেন সেই পোর্টটা বাদ দিয়ে অন্য একটা পোর্ট নিবেন। নেওয়ার পরে দেখবেন যে আইপিটা চলে কিনা, তারপরেও যদি না চলে তাহলে সেই আইপিটা বাদ দিয়ে নতুন আইপি পারচেস করবেন। তো আমি ফার্স্ট আপনাদের দেখালাম আইপিটা এখান থেকে কিভাবে নিবেন। আবারও বলছি, এখানে প্রক্সি লিস্টে চলে আসবেন। আপনাদের যদি নির্দিষ্ট কোনো সিটি, যে সিটিটা স্টেটটা ভালো লাগবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, করে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে সেম স্টেট সেম সিটির আইপি গুলো নিচে শো করবে। তো শো করার পরে আমাদের যে পিংটা আছে এখান থেকে আমরা লো পিংটা ব্যবহার করব, কারণ পিংটা যদি ভালো হয় সেক্ষেত্রে আমরা কাজ করে মজা পাবো, আইপির স্পিডটা ভালো থাকবে। তো এরপরে এখানে নিচ থেকে আমাদের যে আইপিটা দরকার পড়বে লো পিং এর, সেই আইপিটার উপরে রাইট ক্লিক করব, করে এখানে ফরওয়ার্ড পড়ে গিয়ে একটা পোর্ট সিলেক্ট করে দিলে আমাদের কিন্তু আইপিটা নেওয়া হয়ে যাবে। তো আরেকটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে এখানে মাস্ট বি আপনার অ্যাকাউন্ট কিন্তু লগইন থাকতে হবে। অ্যাকাউন্ট লগইন না থাকলে কিন্তু আইপি চলবে না। সো এটা অবশ্যই ফলো করবেন। তো আমাদের প্রথম কাজ শেষ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যে মোর লগিং অ্যাপসটা আছে সেইটাতে লগইন করা। তো ফার্স্টে মোর লগিংটা ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো এখানে যেটা করবেন, আপনি লগইন উইথ গুগলও দিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা টেম্পোরারি মেল ইউজ করতে পারেন আপনার যদি প্রবলেম হয়। সো এখান থেকে আমি মেল ডট টেমে চলে আসবো। আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো একটা জিমেল বা আউটলুক ইয়াহু ব্যবহার করেন, সেটা আপনাদের জন্য ভালো হবে এবং এটা স্থায়ী হবে। তো আমি এখানে যে কোনো একটা কিছু টাইপ করে একটা জিমেল ক্রিয়েট করে নিচ্ছি, অর্থাৎ টেম্পোরারি মেল। তো এটা ক্রিয়েট করার পরে আমি এটা ইউজ করব। সো এখান থেকে মোর লগইন এ চলে আসলাম, এখানে ইমেলটা পেস্ট করে দিলাম, করার পরে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করব। তো গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করলে আমাদের যে মেল আছে সে মেলটাতে কোড চলে যাবে। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি, আর মেলে এসে রিফ্রেশ করলে কোডটা এখানে পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন কোডটা সুন্দরভাবে চলে আসছে। জাস্ট কোডটা এখানে এন্টার করে দিলাম, দেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করলে মূলত আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট। তো এবার আমরা যেটা করব, আমরা আইপিটা সেট আপ করবো। আইপিটা সেট আপ করার জন্য এটা এখান থেকে নোট করে নিয়েছি। এখানে যে কোনো কিছু একটা সিলেক্ট করে দিতে পারেন ইচ্ছা মতো। আমি একটা দিয়ে দিলাম, ফুল স্ক্রিন করে নিলাম। এখন আমাদের করণীয়, আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আপনি এখান থেকে দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, দুইটার বেশি প্রোফাইল আপনাকে ক্রিয়েট করতে দেবেন। আমার অলরেডি একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, সেটা শো করছে। তো প্রোফাইলের জন্য এখান থেকে নিউ প্রোফাইলে চলে আসবেন। আসার পরে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ম্যাক করে দিবেন, এবং এখান থেকে অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্সে আসার পরে আমাদের প্রক্সির ডিটেলস গুলো শো করবে। সো এখান থেকে নো প্রক্সিটা থেকে জাস্ট সক্স 5 করে দিবেন, করার পরে আমাদের যে আইপিটা আছে আইপি এবং পোর্টটা বসাই দিবেন। তো আমি এখানে সক্স 5 দিয়ে দিলাম এবং প্রক্সি সার্ভারে এটা পেস্ট করে দিলাম। অর্থাৎ এখানে আইপিটা কপি করার পরে এরকম থাকবে, ক্লোনের আগ পর্যন্ত এটা দিবেন হোস্টে, আর পাশে যে 5 ডিজিটের পোর্ট সেটা পোর্টে বসাই দিবেন। দেওয়ার পরে এখানে প্রক্সি ডিটেকশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের প্রক্সিটা অফলাইন না অনলাইন। দেখতে পাচ্ছেন আমাদের প্রক্সিটা অনলাইন শো করছে। এখানে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করলে আমাদের আইপি সেটআপের প্রসেসটা শেষ হয়ে যাবে। এখন আপনি এই ব্রাউজারে কাজ করতে পারবেন। তো আরো একটা বিষয় বলে নেই, কাজ করতে করতে আইপিতে যখন প্রবলেম হয়ে যাবে তখন আবার এখানে এডিট অপশনে চলে আসবেন। যখন নতুন প্রক্সিটা সেট আপ করবেন এটা এইভাবেই থাকবে, জাস্ট এই জায়গা থেকে আপনার যে পোর্টটা আছে সেই পোর্টটা চেঞ্জ করে নেবেন। পোর্টটা চেঞ্জ করে নিলে কিন্তু আবার আইপিটা চলবে। তো এখান থেকে নিউ প্রক্সিতে ক্লিক করবেন, করার পরে সেম ভাবে সক্স 5 দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে হোস্ট আর পোর্ট দিলে কিন্তু এটা চলবে। তো এখন আমরা যেটা করবো, আইপিটা যেহেতু সেট আপ হয়ে গেছে, এখানে স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করার পর এটা প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে এখানে একটা ব্রাউজার ওপেন হবে। আমাদের যত কাজ থাকবে সবকিছু কিন্তু এই ব্রাউজারে, আমাদের অন্য কোনো ব্রাউজারে কাজ না। আপনার পিসিতে অন্য যে ব্রাউজারগুলো আছে সেখানে আর কোনো কাজ নেই, যা কিছু হবে এখন থেকে এখানে।
তো আমরা আইপিটা চেক করার জন্য word.com বলে সার্চ দিব। word.com সার্চ দিলে দেখতে পারবেন আপনাদের আইপিটা প্রপারলি কানেক্টেড হয়েছে কিনা। এছাড়াও এই জায়গায় সুন্দরভাবে দেখাচ্ছে আমাদের আইপিটা কানেক্টেড আছে। তারপরেও আমরা একটু কনফার্ম হওয়ার জন্য word.com এ চলে আসবো, সেখান থেকে সুন্দরভাবে দেখতে পারবো আমাদের আইপিটা দেখতে পাচ্ছেন কানেক্টেড আছে। আইপি টাইপ সেলুলার এবং টি মোবাইল আইএসপি যেটা আমরা নিয়েছি, এবং এখান থেকে স্ক্রল ডাউন যদি করি দেখতে পাচ্ছেন টেক্সাসের আমাদের এটা চলে আসছে। এবার আমাদের করণীয় যে সাইটগুলোতে অ্যাকাউন্ট ওপেনিং করব সবকিছু এখানে করে ফেলতে হবে। তো এই ছিল মোটামুটি প্রসেস কিভাবে আইপিটা সেট আপ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারোর কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমারে বলবেন, আমি বাকি প্রসেসগুলো দেখাই দিব। আরেকটা বিষয় বলে দেই যে আমাদের এই ব্রাউজারে কাজ শেষ হবে, ধরেন আপনি কাজ করলেন সার্ভে জাঙ্কিতে, তো আপনার সার্ভে জাঙ্কির কাজটা যখন শেষ হয়ে যাবে তখন এই অ্যাকাউন্টটা লগ আউট করে আপনি আদার্স যে সাইট আছে সেই সাইটে ঢুকবেন। এই সাইটে কাজ করা অবস্থায় কিন্তু অন্য সাইটে ঢুকতে পারবেন না। এই সাইটে আপনি কাজটা করবেন, কাজটা আপনার শেষ হবে, সেক্ষেত্রে আপনি অন্য সাইটে চলে যাবেন। দেন এখানে আপনার কাজটা যখন শেষ হবে আপনি কন্ট্রোল শিফট ডিলিট একসাথে চাপবেন। চাপার পরে এখানে লাস্ট আওয়ার থাকবে, এখান থেকে অল টাইম করে ক্লিয়ার দিয়ে দিলে কিন্তু আমাদের ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে। সো অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে, প্রতিটা সার্ভিস সাইটে কাজ করার শেষে আমরা ডাটাটা ক্লিয়ার করে নিব। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ব্রাউজারটা অনেকে স্লো কাজ করতে পারে। যদি একদমই আপনাদের স্লো মনে হয় সেক্ষেত্রে আপনারা মোজিলা ফায়ারফক্স নাইট্রিটা ব্যবহার করতে পারেন। এটা অনেক ভালো একটা ব্রাউজার। তো এটাতে কিভাবে আইপি কানেক্ট করবেন সেটাও একটু দেখাই দেই। ফার্স্টে আপনারা যেটা করবেন, এই ব্রাউজারে চলে আসবেন, আসার পরে এখানে সার্চ করবেন ফ্রক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড। তো আমি সার্চ করছি ফ্রক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড। তো প্রক্সি স্ট্যান্ডার্ড সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমার যেহেতু অ্যাড করা আছে রিমুভ শো করছে, আপনাদের অ্যাড নামে একটা অপশন শো করবে। এখান থেকে অ্যাডে ক্লিক করলে এক্সটেনশনটা এই জায়গায় চলে আসবে। আসার পর এখানে যেটা করবেন অপশনসে চলে আসবেন, এখান থেকে প্রক্সিতে চলে যাবেন, অ্যাডে ক্লিক করবেন। করার পরে আপনাদের এইচটিটিপি জায়গায় সক্স 5 করে দিবেন এবং আইপি যেটা কপি করা আছে সেটা এখান থেকে হোস্ট নেমে আইপি এবং পোর্টে পোর্ট বসাই দিবেন, দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে দেখতে পারবেন আইপিটা এখানে শো করবে। আমাদের যে আইপিটা মাত্র আমরা কানেক্টেড করলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। করার পরে এখানেও সেম ভাবে word.com সার্চ করব, দেখবো যে আমাদের আইপিটা এখানেও কানেক্টেড হয়ে গেছে। আমরা চাইলে এই ব্রাউজারেও সেম ভাবে কাজ করতে পারবো এটার হিস্টোরিটা ক্লিয়ার করে নিয়ে। তো এখানে হিস্টোরি ক্লিয়ার সিস্টেম হচ্ছে কন্ট্রোল শিফট ডিলিট, জাস্ট হিস্টোরি ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের যে ব্রাউজারে ভালো লাগে আপনারা সেই ব্রাউজারে কাজটা করতে পারবেন। মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজটা প্রপারলি করা যাতে কোনো প্রবলেম না হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন, কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন।